আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখো, তোমাদের দেখতে দেখতে চতুর্থ পর্বে আমরা চলে আসলাম। এই পর্বে আমরা তোমাদেরকে শিখাবো যে 1.1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই চ্যাপ্টারের 6 পেজের তোমাদের যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনীর ম্যাথে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো অনুশীলনী ম্যাথের আমাদের প্রথম যে 1 নম্বরে বলা আছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। তো অঙ্কে লেখার তোমাদের যতগুলো অঙ্ক আছে আমরা এই পর্বে সবগুলো একদম বেসিক থেকে সবগুলো তোমাদেরকে শিখাই দেবো। এখানে কিন্তু এইচডব্লিউ দেওয়া থাকবে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে কিন্তু পারবা। আমরা এখানে যে কটা থাকবে তার মধ্যে আমরা কিছু এইচডব্লিউ দেবো, আবার কিছু আমরা কি করে দেবো বলতো করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা শুরু করি। তো আমাদের ফার্স্টে 1 নম্বরে কি আছে, 1 নম্বরেটা আমরা শুরু করি। 1 নম্বরে যেহেতু সবগুলো আছে, 1 এর কতে আমাদের কিন্তু 3টা অঙ্ক দেওয়া আছে একসাথে। এই যে কমা দেওয়া আছে মানে এটা আলাদা, এইটা আলাদা, এটা আলাদা, তাহলে 3টা আমাদের লিখতে হবে। তাহলে ফার্স্টে আমাদের কি আছে বলতো, আমাদের দেওয়া 20,070। তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া বলতো, 20,070, তাই তো? আচ্ছা, এটাকে আমাদের কি করতে বলছে বলতো, অঙ্ক লিখতে বলছে। আমি বলছিলাম তোমাদের কি অঙ্কে লিখতে বললেই তুমি আগে কি করবা, ফার্স্টে তুমি আগে ওই একক দশক শতকটা লিখে নিবা। তাহলে আমরা লিখে নিই। তাহলে একক, এরপরে কি হবে বলতো দশক, এরপরে কি হবে বলতো শতক, এরপরে কি হবে বলতো হাজার, এরপরে কি হবে একক দশক শতক হাজার, অযুত, লক্ষ, নিযুত, এরপরে কি হবে ভাইয়া বলতো কোটি। তাহলে আমরা কি করলাম বলতো, সবগুলো আমরা কিন্তু লিখে নিছি যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে এবার আসো আমাদের এখানে কি আছে বলতো 20,070, এটা আমাদের কি করতে বলছে বলতো, অঙ্ক লিখতে বলছে। তাহলে দেখো তো 20,000, এই 20,000টা লিখতে তোমার কয়টা অঙ্ক, 20 লিখতে কয়টা অঙ্কের প্রয়োজন আছে ভাইয়া বলতো, 2টা অঙ্কের প্রয়োজন আছে। কয়টা অঙ্কের প্রয়োজন আছে আমরা জানি, 2টা অঙ্ক মিলে আমাদের কত হয় বলতো ভাইয়া, 20 হয়। এবার আসো হাজারের ঘরে কয়টা অঙ্ক বসে বলতো, হাজার আর অযুত মিলে কি একসাথে তুমি লেখো না? তাহলে আমাদের এখানে কি বলতে পারবো আমরা বলতো, এই যে এই 2 এর ঘরত আমরা কি বসাবো, এখানে 2 বসাবো, এখানে আমরা 0 বসাবো। বসালাম 70 লিখতে কয়টা অঙ্কের প্রয়োজন ভাইয়া বলতো, 2টা অঙ্কের প্রয়োজন না? এই যে আমাদের এই 70 লিখতে আমরা কয়টা অঙ্কের প্রয়োজন হচ্ছে বলতো, 2টা অঙ্কের প্রয়োজন আছে। তাহলে আমরা 70 মানে এই 0 হলে একক, এখানে কি বলতো 7। তাহলে দেখো তো আমাদের হয়ে গেল। আমি তোমাদেরকে কি শিখেছিলাম বলতো, আমাদের এই ডান দিকে যদি কোনো মাঝখানের সংখ্যা ফাঁকা থাকে তখন আমরা কি বসাবো বলতো, 0 বসাবো। তাহলে এখানে আমরা কি বসালাম বলতো, 0 বসালাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে এখানে সমান আমরা লিখতে পারি কি 20,070। এটা আমাদের কি বলতো 20,070, এটা আমাদের অঙ্কে লেখা হয়ে গেছে। তাহলে এখন দেখো কমা জুল বসাই, তাহলে 20,000, এই যে আমাদের এখানে যদি আমরা কমা বসাই তাহলে 20,070 আমাদের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ফার্স্টে যত ছোটই থাক যত বড়ই থাক যেমনই থাক, তুমি যদি শুধুমাত্র এই নিয়মটা ফলো করো তাহলে আর কোনোটাই তোমার ভুল হবে না। বুঝতে পারছো? তাহলে আমরা ফার্স্টে কি করছি, দেওয়া আছে লিখে নিছি 20,070, তারপর আমি একক দশক শতক যে সিরিয়ালটা আছে এই অনুযায়ী আমরা বসাছি। প্রথমে বলা আছে কি বলতো 20টা তো আমাদের ভাইয়া একটা অঙ্ক দিয়ে হয় না, 2টা অঙ্ক সমন্বয়ে গঠিত সংখ্যা। তাহলে 20 2টা অঙ্ক সমন্বয় হলে হাজারের ঘরে 2টা অঙ্কই বসে, মানে অযুত আর হাজার মিলে 2টা অঙ্ক। তাহলে এখানে আমরা 2 বসাচ্ছি, এখানে 0 বসাচ্ছি। এই 0 যদি এই পাশে বসাম তাহলে তো হইতো না। তারপর দেখো 70 বলা আছে, 70 মানে কি 2টা অঙ্ক। এখানে আমাদের দশকের ঘর তাহলে বসবি কি 7, এখানে বসবি 0, আর এটা আমাদের মাঝখানে এই ঘর ফাঁকা ছিল তাই 0 বসাই, ফাঁকা থাকলে 0। তোমার ভাষা দেখবা বইয়ে অনেক ভাষায় ব্যাখ্যা শব্দ আছে, ওটা দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা আমাদের শেষ। এরপর আসো আমাদের তাহলে কি করতে হবে, দেখো এরিয়া আবার 2 নম্বর আমি কিন্তু একটা ফ্রেম আকারে লিখে নিছি, এখানে সবগুলো আমি তোমাদেরকে বুঝাই দেবো, তোমরা কিন্তু আলাদা আলাদা তুলে নিবা, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে আমরা ক নাম্বারের প্রথমটা দেখলাম। এবার আসো 30,008, কত আছে বলতো 30,008, 30,008 কত আছে ভাইয়া বলতো 30,008। 30,008 এবার বলতো 30 কয়টা অঙ্কের সমন্বয়ে গঠিত হয়, 2টা অঙ্ক সমন্বয়। হাজার 11 আছে, হাজার কেমনে উচ্চারণ করা লাগে, অযুত আর হাজার মিলে। তাহলে আমরা এখানে কি বসাবো বলতো, এখানে বসাবো 30 3, এখানে বসাবো 0 8 8 মানে কয় বসবে, এই দেখাত এই যে মাঝখানে এই দুটো কি ফাঁকা আছে না, আমাদের মাঝখানে ফাঁকা থাকলে কি বসা লাগে বলতো 0 বসা লাগে। এই যে 0 বসাচ্ছি, তাহলে আমরা কি পেলাম বলতো 3 0 0 0 8, এই দেখো 30,008। বুঝতে পারছো? একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার।
ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। এরপরে আসো আমরা 3 নাম্বারটা, 3 নাম্বার এই এক করে 3 নাম্বারে কি দেওয়া আছে দেখো তো। 3 নাম্বারে আমাদের যদি বসাই তাহলে কি আছে, 3 নাম্বারে আছে 55,400। তাহলে দেখো আমরা লিখি যে 55,400, 55,400 কত আছে বলো তো, 55,400। তাহলে আমাদের 55,000 ধরলাম আমরা 400, এটা যদি আমরা লিখি তাহলে দেখো আমাদের কি কি আছে এখানে 55,000। এবার বলো তো ভাইয়া 55,000, 55 কি কয়টা অঙ্কের সমন্বয়ে গঠিত হয়? 2টা অঙ্কের সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমরা কি করবো বলো তো, 2টা অঙ্ক মানে আমাদের একটা বসবে আমাদের উজুতের ঘরে আর একটা বসবে হাজারের ঘরে। তারপরে 1000 খালি 400 মানে 100 ঘরে কত বসবি বলো তো, 4 বসবি। 100 মানে এই যে দেখো 0 0, আমাদের কি বাদ দিয়ে এগুলো কি বসবে বলো তো, 0 হয়ে গেল। তাহলে 55,400, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা লিখে দিলাম কত, এই যে এখানে লিখে নিই যে 55,400। আশা করি বুঝতে পারছো, একদমই কিন্তু ক্লিয়ার। আচ্ছা আগে দেখো, এরপরে আমরা কি করব, আমরা এরপরে খ নাম্বার চলে যাবো। তো ক নাম্বারে কিন্তু 3টা, তুমি 3টা লিখতে 3 মিনিটও সময় লাগেনি, একদম কিন্তু আমার চুল বেসিক আমাদের ক্লিয়ার থাকে, এরকম তুমি সবকিছু পানির মতো শিখতে পারবা। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা দেখো, এবার আসো খ নাম্বারটা দেখো। খ নাম্বারটায় আমাদের কি দেওয়া আছে, খ নাম্বারটায় আমাদের দেওয়া আছে এখানে 2টা দেওয়া আছে। তাহলে খ নাম্বারের 2টা আমরা এখন করব। তাহলে খ নাম্বারের 2টা আমাদের এখানে শুধুমাত্র আমরা কি দিলাম বলতো, খ, যে কি লিখবো বলতো, খ নাম্বার, খ। আচ্ছা খ নাম্বারে আমাদের কি দেওয়া আছে বলতো, 4,05,000, 4,05,000। তাহলে আমরা তুলি যে 4,05,000, 4,05,000। তাহলে 4,05,000 লক্ষ। এবার আসো লক্ষ বলছে, তাহলে 4 কয়টা, 4 তো একটা অঙ্ক হয়। তাহলে আমাদের কি বসাবো বলতো, এই যে লক্ষর ঘর তো আমাদের কত বসবে বলতো ভাইয়া, 4। যদি আমাদের এখানে আমাদের 4, তুমি লক্ষ ঠিক আছে, আমরা কি জানি বলতো, লক্ষ্য উচ্চারণ হয় ঠিক আছে, যে লক্ষ্য আর নিযুত মিলে, কিন্তু আমাদের এখানে যে 4 বলা আছে, 4 কি 2টা অঙ্ক মিলে গঠিত হয় না? 4 তো এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা না। তাহলে আমাদের সেখানে 4-এর জন্য আমরা 4-এর ঘর, লক্ষর ঘর 4 লিখছি, আর এটা হবে না। এরপর আছে কি 5,000, তাহলে 5 কি বসে বলো, হাজারের ঘরে। এই যে এখানে আমরা 5 বসালাম, বাকি ঘর কি ফাঁকা, তার মানে 0 0 0 0 শেষ। তাহলে আমাদের কি আছে বলতো, যে 4,05,000। তাহলে 4,05,000 কি বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে আমরা কি পেলাম, এই যে 4-এর জায়গা 4 আসলো, আমাদের 4 লক্ষ। এই যে আমাদের কি যাবে এখানে দেখো 5,000 আছে, 5 মানে 5টা হয়, আর বাদ দিকে কি বলতো 0। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার আসো ভাইয়া, তাহলে আমরা কয় নাম্বারটা শিখবো? এরপর আমরা শিখবো হচ্ছে যে 2 নাম্বারটা, খর 2 নাম্বারটা কি দিছে বলতো, 7,02,075। তাহলে 7,02,075, তাহলে 7,02,075 এটাকে আমি তুলি। তাহলে কি লিখতে পারি আমরা, 7,02,075, 7,02,075। তাহলে আমাদের কি আছে বলতো, 7,02,075। তাহলে আমাদের 7 লক্ষ, 7 কয়টা অঙ্ক, একটাই অঙ্ক হয়। তাহলে লক্ষর ঘর কত বসবে বলতো, 7। তারপরে 2,000, হাজারের ঘর তাহলে কত বসবে বলতো, 2। তারপরে 75 কি 2টা অঙ্ক সমন্বয় গঠিত হয় না? তাহলে আমাদের 5 চলে যাবে কি এককের ঘরে, দশকের ঘর থেকে আসবে বলতো 7 আসবে। এরপরে আমাদের কি আছে বলতো, এই যে 0, এই 2টা ফাঁকা আছে না, ফাঁকা থাকলে কি বসামো, 0 বসামো। তাহলে আমাদের এটাই হয়ে গেছে কি 7,02,075। তাহলে আমরা লিখতে পারি 7,0,2,0,7,5। তাহলে দেখো আমাদের হয়ে গেছে। তাহলে এবার দেখো কমাজল বসাই, তাহলে দেখো 7,02,075। বুঝতে পারছো বিষয়টা, একদম ক্লিয়ার। যত বড় সংখ্যা দেখ, তুমি শুধুমাত্র এই একটা টেকনিকের মাধ্যমে যত কঠিন থাকা সহজ থাক সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 7,02,075 এটাও আমাদের ক্লিয়ার। আচ্ছা এরপরে আমাদের কি আছে, গ নাম্বার না? আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাবো কি গ নাম্বারে। গ নাম্বারে কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, গ নাম্বারে আমাদের আছে, গ নাম্বারে আমাদের কি দিছে, 76,09,070, 76,09,070। তাহলে আমরা লিখি যে 76 তয়েত লক্ষ 9,070
76 লক্ষ 9,070 76 লক্ষ। এবার আসো 76 কি আমাদের একটা অঙ্ক দেওয়া হয় না, দুইটা অঙ্ক নিয়ে হয় বলতো? দুইটা অঙ্ক মানে আমাদের কি নিযুত আর লক্ষ মিলে বসবে। তাহলে 76 লক্ষ, তাহলে এখানে আমাদের বসবে কি 7, এখানে বসবে কি বলতো 6। 76 লক্ষ 9,000, 9 কি একটা, তাহলে হাজারের ঘর বসবে কি 9। তারপরে আমাদের কি আছে বলতো 70 কি হয় বলতো? দুইটা দুল হয়, তাহলে শূন্য বসবি এখানে আর 7 বসবে এখানে। এখন বাকি গেলে শূন্য ফাঁকা আছে, সেগুলো শূন্য বসামো, এই যে শূন্য এই যে শূন্য। তাহলে আমাদের কি হইলো বলতো ভাইয়া? এই যে 76 লক্ষ 9,070। তাহলে আমরা লিখি এই যে 76 লক্ষ এই যে 9,070, এই দেখো কমা বসালাম, হয়ে গেল 76 লক্ষ 9,070। তুমি ভাইয়া কি বলবো আর, আমার তো মনে হচ্ছে তুমি মানে একটা জন মনোযোগ দিয়ে তুমি বুঝতে পারো তাহলে একদম পানির মতো হয়ে যাবে, দেখেই তুমি লিখতে পারবা। এখন দেখো তো, এখন তুমি যে যদি এই কটা পারো বা শিখতে পারো, তাহলে এখন তোমার মধ্যে যে কনফিডেন্সটা আসেনি যে আমার এইগুলো কিসের, এগুলো লেখাই লাগতেছে না, এমনিতেই আমি পারবো, তাই পারবো না ভাইয়া বলো তো? আচ্ছা, আমি অনেক স্টুডেন্ট আমরা পাই, এখন হয়তো বা বলতে পারো ভাইয়া আপনি এত সহজ জিনিস পড়াচ্ছেন কেন? অনেক স্টুডেন্ট আছে, 60% স্টুডেন্ট আছে এই জিনিসগুলোই পারে না। বুঝতে পারছো? তোমরা যেগুলো একটু ভালো মানের স্টুডেন্ট আসো বা একটু তারা পরিশ্রম করে, তারা ঠিকই পারে। 60% স্টুডেন্ট ভাই আমি কেমনে তোমাদের বুঝাই যে এই জিনিসগুলো তারা পারে না, ছোট্ট জিনিসগুলো পারে না। বুঝতে পারছো? তারা কি মুখস্থ করছে সারা জীবন কি করছে, মুখস্থ করে এই জিনিসটা শিখছে। কিন্তু তোমরা ভাইয়া রিকোয়েস্ট থাকবে, তোমরা 6-এ উঠছো, নতুন একটা ধরো তোমাদের একটা জার্নি, 6 থেকে শুরু করে তোমাদের নতুন একটা ক্লাস 5 পর্যন্ত যা ছিলা থাক, সমস্যা নাই। এবার 6-এ চাইলেই তুমি নতুনভাবে শুরু করতে পারবা। আবার অনেক স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্টগুলো খারাপ হয়ে যাবে, ঝরে যাবে। বুঝতে পারছো? এই জন্য ভাইয়া চেষ্টা করবা গণিত বিষয়টা একদম বেসিক থেকে পড়ার চেষ্টা করবা। তুমি যদি একদম বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করো, তাহলে কোনো ম্যাথেতেই তুমি ঠেকবা না। তুমি যেটা দেবে তুমি নিজে ক্যালকুলেশন করা শেখা লাগবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমরা এটাও শেষ। এরপরে আমাদের কি আছে?